এইচএসসি পরীক্ষা অন্তত ২ মাস পেছানোর দাবিতে রাজশাহীতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে রাজশাহীতে শিক্ষা বোর্ডের সামনে অবস্থান কর্মসূচি পালন করে তারা। এতে বিভিন্ন কলেজের কিছু শিক্ষার্থী অংশ নেয়। পরে তারা মূল ফটক পার হয়ে ভেতরে গিয়ে ফটক তালাবদ্ধ করে দেয়। এই সময় নামাজের সময় হলে মুসল্লি ও পুলিশ একজোট হয়ে তাদের গেটের বাইরে বের করে দেন। পরে আবারও তারা ভেতরে প্রবেশ করে এবং পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলন করতে থাকে। শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে কয়েকজন শিক্ষার্থী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে দেখা করে। সেখানে তারা প্রায় ৪০ মিনিট ধরে আলোচনা করে। পরে শিক্ষার্থীরা বেরিয়ে এসে জানিয়েছে তাদের দাবি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে জানাবেন স্যার, এরপরে সিদ্ধান্ত নেওয়া হবে। এ সময় শিক্ষা বোর্ডে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরিচয় প্রকাশ না করার শর্তে শিক্ষার্থীরা জানিয়েছেন করোনা ভাইরাস যে হারে সংক্রমিত হচ্ছে তাতে এর মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়া হলে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়বে। ২ মাস অন্তত পরীক্ষা পেছানোর দাবি জানিয়েছেন তারা আরো জানিয়েছে দেশের সবখানে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। শিক্ষা বোর্ডগুলো তাদের পক্ষে কথা বললে তারা শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা উপদেষ্টা পর্যন্ত শীঘ্রই বিষয়টি নিয়ে কথা বলবেন। দুপুর ২টা ২০ তারা শিক্ষা বোর্ড ছেড়ে যায়। এই বিষয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আনম মোফাক্খারুল ইসলাম জানিয়েছেন, এই বছর এইচএসসি পরীক্ষা ১ এপ্রিল হওয়ার কথা ছিল, কিন্তু বিভিন্ন কারণে সেটি পিছিয়ে জুনে হচ্ছে। সেই জায়গা থেকে তারা ২ মাসের বেশি সময় পেয়েছে। তারা করোনার কথা বলছে। তারা যে দাবি জানিয়েছে সেগুলো শিক্ষা মন্ত্রণালয়ে জানানো হবে। তিনি বলেছেন, চলতি বছরে এইচএসসি পরীক্ষা শুরু হবে আগামী ২৬শে জুন থেকে। এবছর রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষার্থী ১,৩৩,২৫২ জন, ছাত্র ৬৮,০০০ ও ছাত্রী ৬৪,০০০। শিক্ষা বোর্ডের পক্ষ থেকে এইচএসসি পরীক্ষা নেওয়ার সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।